জানেন কি, নিস্তব্ধতারও একটা নিজস্ব সুর আছে। আর সেই সুর যদি শুনতে চান তবে আপনাকে আসতে হবে শীতের ভোরে রেশম নগরী রাজশাহীতে। যখন পুরো শহর ঘুমিয়ে থাকে কুয়াশার চাদর মুড়ি দিয়ে, তখন পদ্মা নদীর পাড়ে এক অদ্ভুত মায়ার জন্ম হয়। আজ চলুন আমার সাথে ধীর পায়ে হেঁটে দেখি কেন এই শহরকে বলা হয় সিমসাম সৌন্দর্যের এক অনন্য স্বর্গ। সকাল তখনও আড়মোড়া ভাঙেনি। গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ে আবছা কুয়াশার আবরণ। হোটেলের আরামদায়ক বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য রাজশাহীর প্রাণের স্পন্দন, ঐতিহাসিক টি বাঁধ। ভোরের হিমেল হাওয়া যখন মুখে এসে লাগছে, মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসে সজীবতা মিশে আছে। টি বাঁধ পৌঁছতেই চোখে পড়ল এক অলৌকিক দৃশ্য। দিগন্ত জোড়া পদ্মার বিশাল বুক চিরে ধীরে ধীরে জেগে উঠছে ভোরের সূর্য। আকাশটা তখন ক্যানভাসের মতো, কখনো লাল, কখনো সোনালি, আবার কখনো গোলাপি আভার মিশ্রণ। সূর্যের সেই প্রথম আলো যখন পদ্মার শান্ত জলে এসে আশ্রে পড়ে, তখন মনে হয় নদীর জল যেন সোনা দিয়ে বাঁধানো। পদ্মার পাড় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রবিউল ইসলাম বিদ্যুৎ। রাজশাহী গ্রিন এবং ক্লিন সিটি, সেটি কিন্তু বোঝা যায় রাজশাহী শহর ঘুরলে। চারপাশে প্রাণের স্পন্দন শুরু হয়েছে। কেউ আপন মনে জগিং করছেন, কেউ বা দল বেঁধে মেতেছেন শরীর চর্চায়। এই বয়স্ক মানুষগুলোর প্রাণ শক্তি দেখে মনে হলো শহরটা শুধু ইটের স্তূপ নয়, এ এক জীবন্ত সত্তা। এখানে সবাই যেমন আসে এবং বাইরে থেকেও লোকজন কিন্তু এখানে এসে তাদের প্রাতঃভ্রমণ এবং সকালের যে স্নিগ্ধতা সেটি কিন্তু তারা উপভোগ করে। পদ্মা নদীর ঘাটে সারি সারি নৌকা বাঁধা। কুয়াশার কারণে দূরের চরগুলোকে রহস্যময় দ্বীপের মতো লাগছে। একটু পরেই এই নিস্তব্ধতা ভেঙে যাবে। চরের মানুষেরা এই নৌকাগুলোতে চড়েই আসবে শহরে। তাদের হাসি মুখ, কাঁধে ঝোলানো থলে আর শ্রমের ঘাম মিশে একাকার হয়ে যাবে এই পদ্মার পাড়ি। এই নৌকাগুলো কেবল যাতায়াতের মাধ্যম নয়, এগুলো শহরের সাথে গ্রামের মেলবন্ধনের এক একটি জীবনরেখা। টি বাঁধ থেকে ফেরার পথে আমরা হাঁটছিলাম শহরের বুক চিরে। রাজশাহীর রাস্তাগুলো দেখলে অবাক হতে হয়। ঝকঝকে তকতকে ফুটপাত, পথের ধারে পরিকল্পিত গাছপালা, সবই যেন এক শৃঙ্খলার প্রতিচ্ছবি। হাঁটতে হাঁটতে মনে একটা প্রশ্ন বারবারই উকি দিচ্ছিল, রাজশাহী যদি নিজেদের শহরকে এভাবে আগলে রাখতে পারে, তবে আমাদের অন্য শহরগুলো কেন পারছে না? কেন আমরা আমাদের প্রিয় শহরগুলোকে এতটা বাসযোগ্য করে সিমসাম করে গড়ে তুলতে পারছি না? রাজশাহী প্রমাণ করে দিয়েছে, সদিচ্ছা আর সাধারণ মানুষের সচেতনতা থাকলে একটা শহরকে আয়নার মতো পরিষ্কার করে রাখা সম্ভব। হাঁটা শেষে এবার ফেরার পালা। একটা রিক্সা নিলাম। রিক্সায় চড়ে রাজশাহীতে ভ্রমণের এক আলাদা মাদকতা আছে। হুটটা ফেলে দিয়ে যখন ভোরের মিঠে রোদ পিঠে এসে লাগে আর দুপাশে সবুজ গাছপালা পিছনে সরে যায়, তখন মনে হয় জীবনটা সত্যিই সুন্দর। রিক্সার টুনটান শব্দ আর শান্ত রাস্তার বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা স্নিগ্ধতা যেন এক অলিখিত কবিতা। আমরা ফিরে এলাম গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে। মনের ভিতর গেঁথে গেল পদ্মার সেই বিশালতা আর শহরের স্নিগ্ধতার রেশ। রাজশাহী কেবল একটি শহরের নাম নয়, স্নিগ্ধ শান্ত অনুভূতিও বটে। রাজশাহী শহর আমাদের শেখায় কিভাবে আধুনিকতার ভিড়েও নিজের পরিচ্ছন্নতা আর আভিজাত্য বজায় রাখা যায়। আপনার ব্যস্ত জীবনের ক্লান্ত কাটাতে একবার অন্তত এই স্বাস্থ্যনগরী বা শান্ত রাজশাহীর সকালটা অনুভব করে দেখতে পারেন। নিশ্চয়ই এই শহর আপনাকে শূন্য হাতে ফেরাবে না। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক ও ফলো দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন। রাজশাহীর পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।